রুদ্রকে কল করলে উচিত শিক্ষা দিয়ে দিল। এবার ময়না গুঞ্জা ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না আর রুদ্রর সেই প্রমাণটা দিয়েও লাভ হয় না, আর তখন সেখান থেকে বেরিয়ে আসে। এরপর রুদ্র ময়নাকে বলতে থাকে, ময়না তুমি যে বলে আসলে তুমি কোর্টে যাবে, কি করতে চাইছো তুমি? আর তখন বলে, হ্যাঁ আমি যেটা করছি একদম ঠিক করছি, আপনি একটা কাজ করুন, আপনি মেজবাবুকে কল করেন তো। এরপর মেজবাবুকে কল করে, আর তখন মেজবাবু ফোনটা রিসিভ করে বলতে থাকে যে কি হয়েছে, কিছু সমস্যা হয়েছে কি, ভর্তি হতে পেরেছিস? আর তখন বলে, না না কাকাই, ভর্তি হতে পারিনি, কিন্তু ওরা এই প্রমাণে কিছুই বলছে না, এই প্রমাণে নাকি ভর্তি করানো যাবে না, ওদের আরও প্রমাণ চাই, ওরা অনেক রকম বাহানা করছে, সমস্ত ঘটনা খুলে বলে। আর তখন মেজবাবু বলে, আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তোরা বরং বাড়িতে চলে আয়, এরপরে এসে বসেই আমরা কথা বলি। অন্যদিকে দেখা যাবে তারপরই ময়না তার বাবাকে কল করেছে। আর তখন বলে, মা তুই ভাবিস না, আমি কোর্টে আছি, আমি কাগজপত্রগুলো জোগাড় করি তারপরেই যাবো, তুই ভাবিস না। এ কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ময়নার সবাই মিলে বাড়িতে চলে যায়। এদিকে সেই লোকটি অধ্যাপক নামে সেই লোকটি গুঞ্জার বাবাকে কল করে, আর তখন সমস্ত ঘটনা জানায় যে এই কেসটা নাকি কোর্টে উঠবে, কোর্টে উঠলে দেখবেন আমার কিন্তু সমস্যা হয়ে যাবে, চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আর তখন গুঞ্জার বাবা বলে, আপনি চিন্তা করবেন না তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি দেখবো, আপনি একদম চিন্তা করবেন না, আসলে আপনাকে ওরা ভয় দেখাচ্ছে, ওরা কিছুই করতে পারবে না। এরপর এই বলে গুঞ্জা জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে বাবা? তখন বলতে থাকে, আরে ওদেরকে নাকি কোর্টের ভয় দেখাচ্ছে। আর তখন গুঞ্জা বলে, তাহলে সত্যিই যদি কোর্টে যায়? তখন বলে, না না, কোর্টে যেতে পারবে না, এমনিতেই ভয় দেখাচ্ছে। এরপর এদিকে দেখা যাবে ময়না সবাই বাড়িতে চলে এসে সবাই একসাথে ভাবতে থাকে যে কিভাবে প্রমাণগুলো জোগাড় করবে। এই প্রমাণেও তো কিছু হলো না, খুব ভালো করে বুঝতে পারে যে ওই লোকটা টাকা খেয়েছে, এর জন্যই এমনটা করছে। আর তখন রুদ্র বলতে থাকে, কেমন কেমন হতে পারে এই লোকগুলো, এতটা খারাপ হতে পারে, এতটাও টাকা খেয়ে ওরা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। এদিকে দেখা যাবে মেজবাবু ময়নারা যে প্রমাণটা নিয়ে গিয়েছিল সেগুলো দেখতে থাকে। আর তখন বড়বাবুকে মেজবাবু বলতে থাকে যে, দেখো দাদা, বুঝতে পারছো কিছু? এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ওরা কবে ডায়েরিটা করেছিল, মানে পুরোপুরি ভাবে যে কিছু একটা বোঝা যাচ্ছে না সেটা কিন্তু আমরাও বুঝতে পারছি, কিন্তু ওরা তো দোষ খুঁজবেই, ওরা ওরা রিয়াল প্রমাণ চায়, আর রিয়াল প্রমাণেও কিছু হবে না ওদের, কারণ ওরা তো ছোটা খুঁজবে যাতে করে ভর্তি করানো না যায়। তখন রুদ্র এসে বলতে থাকে যে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো, ওরা এমনিতেই সুতা ধরছে যাতে করে ভর্তিটা না করায়। এরপর দেখা যায় ময়নার বাবাকে কল করতে বলে যে কাগজপত্রগুলো পেয়েছে কিনা। তারপরেই রুদ্র ফোন করে, আর ফোন করলে বলতে থাকে যে, আমি তো উকিলের লগে কথা কই আইলাম বাবা, আসলে উনি কইতাছে একটু সময় লাগবো, 5টা নাকি বাজবো। আর তখন রুদ্রের বাবা বলে, 5টা বাজলেও যে আবার পাবো, মানে পাইবো হাতে, ওটা কি করে শিওর হবি রুদ্র? 5টা বাজে হয়তো বা কইতে পারে যে না আজকে হবে না, তখন কি করবি? এরপর দেখা যায় ময়না বলে, দেন তো আমারে ফোনখানা, এই বলে ময়নার বাবার সাথে কথা বলতে থাকে। আর বলে, বাবা তুমি প্রমাণখানা যেভাবেই হোক জোগাড় করবা কিন্তু। এরপর বলে, হ্যাঁ মা তুই ভাবিস না, আমি প্রমাণগুলো নিয়ে আই তারপরে যাবো, আর তুই জামাইয়ের একটু ফোনটা দে তো। ময়না বলে, আচ্ছা প্রমাণগুলো জোগাড়ও হয় যদি, তখন কিভাবে হাতে পামো ওইটাই তো বুঝতে পারতাছি না। ময়নার বাবা বলে, তুই ভাবিস না ময়না, কাগজ পাইলে আমি ঠিক পৌঁছাই যাবো। আর তখন রুদ্রের সাথে কথা বলতে থাকে। রুদ্র তখন বলতে থাকে, আচ্ছা আপনি কাগজগুলো পেলেই আমাকে ফোন করবেন। আর তখন ময়নার বাবা বলে, বলছিলাম কি, আমি কি কাগজপাতি পাইলে চলে যাবো? এরপর বলে, আপনি একটা কাজ করবেন, আপনি বর্ডারের কাছে না, আপনি আসবেন, আমি সেখানে যাচ্ছি, আপনাকে আমি হেল্প করব, আমি তাড়াতাড়ি করে যাব যাতে করে আপনি তাড়াতাড়ি কাগজগুলো নিয়ে আসতে পারবেন। আর তখন বলে, না না তোমার আইতে হইব না, আমি বরং চইলা যাবো। এরপর বলে, না না আপনি আসতে তো একটু লেট হইব, তাই আমি বরং গাড়ি নিয়ে চইলা যাবো। এরপর এদিকে ময়না বলে, ডাক্তারবাবু বাবাই আসুক না। এরপর বলে, না না উনি কেন কষ্ট করে এত দূর আসতে যাইব, এর থেকে বরং আমি গাড়ি দিয়ে যাবো, তাড়াতাড়ি হইব, রিক্স নেওয়া তো কোনো দরকার নাই, তাই না? এরপর দেখা যায় বড় মা বলতে থাকে, আচ্ছা ও যখন যাইতে চাইছে তাহলে যাক। তারপর রুদ্র চলে যায়, দিকে ময়না খুব টেনশন করতে থাকে। আর তখন বিহাল বজ্র মোহর বুঝতে পারে। এরপর মোহর বলতে থাকে যে, ময়না তুমি চিন্তা করো না, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু। আর তখন বলে, না আমি তো এই কাগজের লেগে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আরেকটা জিনিস নিয়ে। এরপর বিহালকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা ওখানে মানে বর্ডারের কাছে পৌঁছতে কতক্ষণ লাগবে? এরপর বলে, এই তো জ্যাম না থাকলে পৌঁছে যাবে। আর তারপর বলে, আচ্ছা ডাক্তারবাবু কি জোরে গাড়ি চালায় নাকি আস্তে গাড়ি চালায়? এরপর বলে, না না ঠিকঠাকভাবেই গাড়ি চালায়। অজয় তখন বলে, আচ্ছা তুমি একটা ফোন করে নাও না, তাহলেই তো হয়। আর তখন ময়না বলে, না না দাদা তুমি ফোন করো না, ফোন করলে তো উনি তো আর গাড়িখানা থামাইবো না, গাড়ি চালানো অবস্থায় ফোনটা রিসিভ করব, আমি রিস্ক নিতে চাই না, আমার এমনিতেই ভয় করতেছে। তখন ফোনটা রিসিভ করতে দেয় না ময়না। এরপর দেখা যাবে এরপর বিহাল যাতে করে চিন্তা না করে ময়না, তার জন্য বিহাল বলতে থাকে যে, আচ্ছা ময়না তোমরা যে গিয়েছিলে
তোমরা যে মানে ওই যে কোথায় হারিয়ে গিয়েছিলে না, বস্ত্রমিশে যে থেকেছিলে, সেখানকার গল্প বলো না, মানে অনেক মজার দৃশ্যই তো তোমাদের ঘটেছে তাই না, বলো না প্লিজ। আর তখন মহরও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ময়না বলো না, সেই গল্পগুলো শুনি একটু আমরা। আর তখন ময়না মুচকি মুচকি হাসতে থাকে। এরপর মুচকি মুচকি হাসতে থাকলে মহর বলছে, আচ্ছা ময়না তুমি হাসছো কেন? এরপর বেহাল বলে বলে আরে সেখানে যাওয়ার পর ওই বষ্টমী সেজে এসেছিল, ভালো ভালো মুহূর্ত, মজার কাহিনী, সেই সমস্ত ভেবেই হয়তো বা ময়না হাসছে। আর তখন ময়না বলে, না না দাদা, আমি সেই জন্য হাসছি না। এরপর বলে, তাহলে তাহলে কিসের জন্য হাসছো? আর তখন বলতে থাকি, তোমরা খুব ভালো গো, তোমরা খুব ভালো, আমার জন্য খুব ভাবো। দেখো আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমি চিন্তা করতেছি কইয়া তোমরা আমারে ভোলানোর লেগে গল্পগুলা করতে কইতাছো, তাই তো? আর তখন বলে, হ্যাঁ তা তো করবোই, আমার ডাক্তার পড়াবার লেগে অনেক চেষ্টা করতেছো। আর তখন বলে, হ্যাঁ ময়না দেখো, এই ডাক্তারি পড়াটা শুধু তোমার স্বপ্ন নয়, তো আমাদের সবার স্বপ্ন, দাদাভাইয়ের স্বপ্ন, তোমার তো ডাক্তারি পড়তেই হইব। কও কও। এদিকে দেখা যাবে ময়নার বাবা কাগজপত্রগুলো নিয়ে বেরিয়ে আসে। তারপরে দেখা যাবে ময়না বিহালি থেকে ফোনটা নিয়ে ফোন করে, আর ময়নার বাবাকে ফোন করলে বলতে থাকে যে, বাবা বাবা তুমি কি ওই কাগজপাতিগুলো পাইছো? আর তখন বলে, হ মা তুই চিন্তা করিস না, আমি এই যে অহনি হাতে পাইলাম, পাইয়াই বারইলাম, আমি ফোন করতাম তোরে। আচ্ছা মা, এই ফোনখানা কার কার ফোন দিয়ে ফোন করছস? আর তখন বলে, আসলে বিহাল দাদার ফোন নিয়ে কথা কইতাছি। তারপর ফোনটা কেটে দেওয়ার আগে জিজ্ঞেস করে, আমি কি রুদ্দুরকে জানিয়ে দিব বাবাজিকে? আর তখন বলে, না না বাবা, তুমি বরং চলে আসো, আমি জানাই দিতেছি। এই করে ফোনটা রেখে দেয়। আর তখনই রুদ্দুরকে ফোন করে, রুদ্দুরকে ফোন করলে রুদ্দুর রিসিভ করে বলতে থাকে যে, হ্যাঁ ময়না বলো। এরপর বলে, আসলে আমি জিজ্ঞেস করতেছিলাম কি, ওই আপনি কত দূর আছেন? আর তখন বললে, এরপর বলে যে, বাবা কাগজখানা পাইছে জানেন তো? রুদ্দুর বলে, ভালোই হয়েছে, খুব চিন্তায় আসছিলাম ময়না। এরপর ময়না বলে দেয়, আচ্ছা আপনি কিন্তু আমার কথা দেন, আপনি কিন্তু জোরে গাড়ি চালাইবেন না। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর বলে, আপনি জোরে চালাইবেন না তো? আর তখন বলে, না না জোরে চালাবো কি করে, জোরে চালাইলেই তো। আর তখন বলে, কি জোরে চালাইলে? তখন তো তোমার মুখটা শুধু মনে পড়বো, বলো, তাই জোরে চালাবো না। ময়নাকে কথা বললে ময়না খুশি হয়ে যায়। আর যখন ময়না কথা বলছিল, বিহাল মোহর সবাই ওখান থেকে চলে যায়। এরপর ফোনটা কেটে পিছন দিকে তাকালে দেখতে পায় যে কেউ নেই। এরপর বুঝতে পারে যে ওদের দুজনকে একসাথে কথা বলার জন্যই এদিকে সবাই চলে যায়। এরপর দেখা যায় রুদ্দুর সেই কাগজপত্রগুলো নিয়ে চলে আসে। আর তখন সেই অধ্যাপক যে সেই লোকটির মুখে ছুঁড়ে মারে। আর ছুঁড়ে মারলেই তখন বলে, এটা কি অসভ্যতামি, এভাবে কি কাউকে কেউ কিছু দেয় নাকি? এরপর বলে, এটা তো আপনার কাছ থেকেই শিখেছি, আপনি তো আর সেই জায়গাটা রাখেননি। আচ্ছা দেখুন, এখানে সব প্রমাণ আছে, সমস্ত কিছু খুব ভালো করেই দেখুন, এতে হবে তো? আর তখন লোকটি না দেখে বলতে থাকে, না এতে হবে না, এখানে আপনারা ভর্তি হতে পারবেন না, ওরে ভর্তি করতে পারবেন না, কিছুতেই হবে না। এরপর রুদ্দুর আর ময়না সেখান থেকে রেগে চলে যায়। ময়না তখন বলে, আপনার এই প্রমাণই হইব না তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখা যায় আমরাও কি করতে পারি দেখি। এরপর সেখান থেকে বেরিয়ে বাড়িতে সবাই চলে যায়, সবাইকে গিয়ে জানায়। এরপর সবাই জানায়, অবাক হয়ে যায়, রুদ্দুর খুবই রেগে থাকে। রুদ্দুর রেগে তখন বলতে থাকে, ওরা কতটা অমানুষ হয়ে গেছে, টাকা খেয়ে খেয়ে ওরা অনেক অমানুষ হয়ে গেছে, যে মানুষের আপদ বিপদ আর মানুষের ক্ষতি করতেও ওদের বাদে না। এই সমস্ত বলে রুদ্দুর রেগে থাকে। আর রুদ্দুরের বাবা বলে, এবার কি করবি ক? আর তখন রুদ্দুর বলে, আর কি করার আছে, এবার ময়নার তো আর পড়ালেখা নষ্ট করা যাইব না। তারপরে দেখা যায় বড় মা বলতে থাকে। আর তখন ময়না বলে, না আমি পড়ালেখা নষ্ট করবো না, আর হারও মাইনা নিব না, কিছুতেই মাইনা নিব না, আমাকেও কিছু একটা করতেই হইব। তখন ময়না কোর্টের কথা কয়, যে প্রয়োজনে আমরা কোর্টে যাবো। আর তখনই ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, ওপর মহলে কারোর সাথে যদি কথা কওয়া যেত এই ব্যাপারটা বিষয়ে, দরকার পড়ে আমরা খবরের কাগজে সমস্ত কিছু ছাপামো। তখন রুদ্দুর বলে, তুমি কি বিজ্ঞাপনের কথা বলছো? এরপর বলে, হ্যাঁ বিজ্ঞাপনে আমি বলবো, আর তাছাড়া আমার তো হাতে আরো 7 দিন আছে, 7 দিনের মধ্যে আরো 4 দিন আছে, 7 দিন তো ফুরায় যায় নাই, তারপর ওরা কেন ভর্তি করতেছে না? আর তখন রুদ্দুর বলে, একদম ঠিক ঠিক কথা বলছে ময়না। সবাই মিলে এই বিষয়ে কথা বলতে থাকে। আর তখন ডিসাইড করে নেয় যে তারা খবরের কাগজে ছাপাবে। তখন বলতে থাকে যে, আচ্ছা ময়না, সব উপরের মহলের লোক যে তোমার সাহায্য করবো, এটা তুমি কি কইরা ভাবছো? করতেও তো নাও তো পারে। আর তখন বলে, করতেও তো পারে, সব লোক তো আর একরকম হয় না, তাই খবরের কাগজ ছাপালে কেউ না কেউ তো দেখবো, উপরের মহলের লোক, তখন কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আইবো, ঠিক আইবো, আমার মন কইতাছে। আর তখন এই সমস্ত নিয়ে নেয় যে কি করবো। দেখা যাবে ঘরে কেউ না থাকলে ঠিক তখনই গুঞ্জা কল করে।
আর গুঞ্জার ফোনটা দেখতে পায় ময়না। ময়না দেখে এই চমকে যায়। ময়না রিসিভ করে চুপ করে থাকে, কোনো কথা বলে না। আর তখন গুঞ্জা বলে, দেখলে তো রুদ্র, পারলে তোমার ময়নাকে ভর্তি করাতে। গুঞ্জা চাইলে সব কিছু করতে পারে, তো চ্যালেঞ্জে তুমি হেরে গেলে। আর অনেক কথাই বলতে থাকে, সবটা শুনে নেয় ময়না। ময়না শুনে আরো রেগে যায় আর ইচ্ছে মতো ধুলাই দিয়ে দেয় গুঞ্জাকে। ময়নার সবাই কোর্টে যাবে, ওপর মহলের সাথে কথা বলবে, এই সমস্ত বলার পর গুঞ্জা ভয় পেয়ে যায়। গুঞ্জা বাবাকে বলতে থাকে যে বাবা, পরে কোনো সমস্যা হবে না তো? আমার মনে হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে যে ওরা ঠিক ভর্তি হয়ে যাবে, আর ঠিক ওদেরকে কেউ না কেউ সাহায্য করবে। আর তখন এদিকে ময়না রোদ্দুর পেপারে সবটা ছাপিয়ে দেয়। বন্ধুরা, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল